আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে একটা রুমের ভেতরের অবস্থা আঁকো বা তোমার ঘরের ডাইনিং স্পেস বা এরকম টাইপের অবস্থাকে উপস্থাপন করো। তা এরকম আসলে আসলে আপনি কিভাবে উপস্থাপন করবেন, এটা হইতেছে আমাদের মেইন থিম আজকের ক্লাসের। আমরা সবসময় এক্সামে দুইটা জিনিস মাথায় রাখবো, আমরা যে টপিক আঁকাচ্ছি সেটা আমাদের সাথে রেলেভেন্ট হচ্ছে কিনা, মানে আমাদের আঁকানোর সাথে রেলেভেন্ট হচ্ছে কিনা, যে কোয়েশ্চেন আছে সেটা। সেকেন্ড হচ্ছে যে আমরা যে ছবিটা আঁকাচ্ছি অবশ্যই অবশ্যই সেই ছবিটা একটা স্পেসিফিক টাইমের ভিতর আগাইতে হবে। যদি 1 ঘন্টায় 2টা ছবি আঁকানো লাগে তাহলে আধা ঘন্টা আধা ঘন্টা ভাগ হবে, আর যদি 1 ঘন্টায় 3টা ছবি আঁকানো লাগে তাহলে 20-20, 3-20 60ও নিতে পারেন, অথবা আপনি 25-25, 50 আর 10-60 এভাবেও নিতে পারেন। ঠিক আছে, তো আমরা শুরু করি। ইন্টেরিয়র স্পেসের জন্য আমরা একটা পোর্ট্রেট স্টাইলে আঁকছি। আপনি যেহেতু পরীক্ষা হলে কোনো কিছু স্পেসিফিক করে দেওয়া থাকে না, তো আপনি যে কোনো সাইজ নিতেই পারেন। তো আমাদের যে টার্গেট হচ্ছে আমরা একটা রুমের কর্নারের ছবি আঁকাচ্ছি। দেখেন, প্রথমে এরকম একটা ভার্টিক্যাল লাইন দিয়ে এরকম ভাবে লাইনটা দুই সাইডে বাঁকা করছি। আমার এই অংশটা কিন্তু ছোট আসছে আর এই পাশে অংশটা বড় আসতেছে। ঠিক আছে, দেন এখান থেকে আমরা সেম স্টাইলে অপোজিট ডিরেকশনে লাইনটা টানবো, এই যেরকম দেখছেন। এই হয়ে গেল আমাদের টোটাল শেপ। এবার আমরা যে কাজটা করব, সরাসরি আমরা একটা চোখ বন্ধ করে খেয়াল করব যে আমরা কি কি এখানে উপস্থাপন করতে যাচ্ছি। এটা হইতেছে আমাদের রুমের মেইন অংশ। ঠিক আছে, এখন মনে করেন আপনি এখানে হচ্ছে একটা কি বলেন তো, আপনি এখানে হচ্ছে একটা সরাসরি একটা দরজা টাইপ বা বিশাল একটা, আমরা যে বড় বড় লিভিং রুমের ডাইনিং রুমে দেখি না যে ডোর টাইপের থাকে, সেরকম ডোর টাইপের বসে যাচ্ছে। ঠিক আছে, বসুন। বসুন, ইটস রিয়েলি নাইস। ঠিক আছে, এরকম দুটো স্ট্যান্ড দিলাম। দেন আপনি চাইলে এখান থেকে একটা দরজা টাইপের দিতে পারেন, বা এই যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে আপনি এক্সট্রা কিছু বিষয় অ্যাড করতে পারেন, এরকম। কিভাবে দিছি, প্রথমে একটা এরকম দাগ, দেন এরকম একটা দাগ, দেন এই যে পার্টটা আছে এই পার্টটা সরাসরি এরকম হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করছে, এই যে এই জায়গাটা ভরাট হয়ে যাবে তাহলে, দেন এটা বেশি লুকেটিভ লাগবে। দেখছেন, এই এবার সেম ওয়ে হচ্ছে আপনি এখান থেকেও দিতে পারেন। এই গ্লাস উইন্ডো, সো আমরা এরকম ভাবে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, সরাসরি আমরা এইখানে হইতেছে, খেয়াল করেন সবাই, আমরা এখান থেকে একটা সরাসরি এখানে হচ্ছে আমরা একটা টেবিল দিব। দেখেন, এই জায়গাটা আমরা একটা টেবিল দিব। হুম, আপনি যা আঁকাবেন ট্রাই করবেন একবারে আগানো। এটাকে কি বলে বলুন তো, টি টেবিল। এরকম মুছে দেন যদি মুছতে চান, দেন আপনি ডাইরেক্ট এখান থেকে এভাবে হচ্ছে কিছু ইয়ে দিলেন, যেন হচ্ছে এটা একটা টি টেবিল কি দাঁড়ায় আছে, বা টি টেবিলের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড টাইপের। ঠিক আছে, গেল।
এরপর আমরা যে কাজটা করবো, খালি কি টি টেবিল লাগালে হবে? আমাদের তো একটা ওয়ালে কিছু দরকার, পেইন্টিং বা কোনো এক্সট্রা বিষয়। সো আমরা এখান থেকে একটা পেইন্টিং এর মতো একটা স্পেস ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়ালে পেইন্টিং। আপনি চাইলে হচ্ছে পেইন্টিং এর যে একটা বেসিক ওভারভিউ দিয়ে দিতে পারেন। জাস্ট বোঝানোর জন্য যে এটা একটা পেইন্টিং। ওকে, গেল। এবার আমরা এখানে একটা সুন্দর আসবাবপত্র রাখতে পারি, এই বরাবর। অবশ্যই পার্সপেক্টিভ লাইনের ক্ষেত্রে মাথায় রাখবেন। ঠিক আছে, জাস্ট বেসিক একটা আমরা একটা আসবাবপত্র টাইপের ব্যাপারটাকে এখানে রাখার চেষ্টা করছি। দেন আমরা এখানে একটা সোফা অ্যাড করে দিব। দেখেন আমাদের এটা ওভারঅল ব্যাপারটা কিরকম আসতেছে। এরকম আসতো, হেলে গেছে অনেক। এবার ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখানে সোফা টাইপ ব্যাপারকে অ্যাড করবো। ঠিক আছে, খেয়াল করেন সোফা হচ্ছে এই বরাবর আসবে। আমরা অল্প জিনিস আঁকবো, বাট উই শুড ট্রাই টু ডু এ প্রপার রিয়েলিস্টিক অর এনি কাইন্ড অফ ডিটেলস ভাইব অন আওয়ার পিকচার। ঠিক আছে, এরকম দেওয়ার চেষ্টা করবো। এগুলো সোফা, ব্যালকনি। আপনি এখানে একটা ঘড়ি অ্যাড করে দেন। এরকম ঝুলে আছে। আপনি চাইলে হচ্ছে এবার হচ্ছে আমাদের এখানে যে কাজটা, এখানে আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি হচ্ছে একটা টেবিল ল্যাম্প টাইপ দিয়ে দেবো। ঠিক আছে,
আচ্ছা, এখানে আমাদের টেবিল ল্যাম্প নেই, এখানে সরাসরি হচ্ছে আমরা একটা কোনো গাছ টাইপের কিছু দিয়ে দিই। তবে সাউন্ড মিউট করেন। আমরা এটার সাথে সম্পর্ক রেখে এই জায়গাটা এইভাবে ডিজাইন করে দিব। এটার জন্য আমরা চাইলে আর একটু ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করতে পারি, কারণ আমাদের পেজ অলরেডি অলমোস্ট হয়ে গেছে। পেন্সিলও ভালো না। ভাই এখানে দরজা কোনটা? এখানে দরজা নাই, আমরা জাস্ট একটা ডাইনিং স্পেসের একটা কর্নারে ছবি আঁকতেছি। ও আচ্ছা। ড্রয়িং স্পেসে, সরি ডাইনিং স্পেসে না, ড্রয়িং স্পেসের। এটা আমরা বলেই নিছি আগে, যাব ওইভাবে যদি এক্সাম হলে থাকে দেন আপনি কিভাবে উপস্থাপন করবেন এই। তো মূলত যে ঘটনাটা হইতেছে যে আমরা যখন একটা ছবি আঁকাবো ওই ছবিটার অনেকভাবে কনভার্ট করা যায়, ঠিক আছে? যেমন এই যে অর্ধেক পেজ আছে, এই অর্ধেক পেজে আমি একটা ডাইনিং ড্রয়িং স্পেসের একটা কর্নারে ছবি আঁকছি। এখন আমি যদি এটাকে আরো এক্সপান্ড করি, ঠিক আছে, দেন আরেকটা সাইডে হয়তো বা আমি আরো দরজা টাইপ কিছু আঁকাইলাম, এরকম টাইপের এটা অ্যাডজাস্ট করা যায়। তো আমাদের পরীক্ষার হলে সময় থাকবে কম, আমাদের টার্গেট থাকবে যত বেশি কম সময় আমরা যত ভালোভাবে উপস্থাপন করতে পারি। এখানে একটা ফ্লোর র্যাক দিয়ে দিলেন আপনি বসার ইয়ে দেখানোর জন্য জাস্ট, ঠিক আছে? সো এই হইতেছে একটা সিম্পল এক ধরনের আঁকা। এখন আপনি যদি এর ভিতরে বেশি মানে আরো জিনিসপত্র উপস্থাপন করতে চান, ওটা জাস্ট টাইম ওয়েস্ট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়। এখানে একটা এসি থাকলো, রুমের কর্নার যেহেতু, স্যার একটা এসি আপনি তো লাগেই। হ্যাঁ, এরকম একটা উইন্ডো এসি টাইপ থাকলো, প্লাগের ব্যবস্থা আছে। দেখেন খুবই সহজে সিস্টেমেটিকলি আমরা এই টোটাল ড্রয়িংটাকে কিন্তু ধরে ফেললাম। কত সময় লাগছে আমাদের? মাত্র 12.5 মিনিট, ঠিক আছে? তো এই টাইপের ড্রয়িংটাকে আপনি অনেকভাবে কনভার্ট করতে পারেন। আপনি এখানে একটা দরজা দিয়ে দিতে পারতেন, বাকি সব চেঞ্জ করে দিলে আরেকটা ইয়ে হইতো, আরেক ধরনের প্যাটার্ন হইতো। আপনি চাইলে এখানে আরো অন্য কিছু অ্যাড করতে পারতেন। যেমন আপনি চাইলে হচ্ছে এখানে একটা মানুষকে বসাই দিতে পারেন, যদি আপনার মনে চায় হ্যাঁ আমরা মানুষকে বসাই দিতে পারি। সো লেটস ডু ইট, আমরা করে দেখি। যদি মানুষ সহ আঁকা আসে দেন আপনি সরাসরি এখানে একটা সোফা একটা মানুষকে বসাই দিবেন। সরি, এটা হইতেছে আপনার রিল্যাক্স, রিল্যাক্স, আমি কি রিল্যাক্স চেয়ার বলবো? রিল্যাক্স সোফা বলা যায়। এটা হচ্ছে আমাদের একদম সামনের পার্টে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করতেছি বলুন তো, এই মানুষটাকে উপস্থাপন করার চেষ্টা করতেছি। সো যদি আপনার মনে হয় যে আপনি প্রথমে আঁকতে পারছেন না, দেন আপনি পরে গিয়ে ওটাকে উপস্থাপন করতে পারেন। সবার আগে আমরা কি করতেছি, একটা লেআউট এঁকে নিচ্ছি মানুষের। যে আমাদের টোটাল ড্রয়িংটা কেমন আসবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের টোটাল ফিগারের শেপ। এবার আপনি চাইলে এই ফিগারটাকে ডাইরেক্টলি এভাবে বোল্ড করে দিতে পারেন। আর তারপর যদি আপনার মনে হয় যে না আসলে আমি ফিগারটাকে আরো ডিটেলস আঁকবো, দেন ঠিক আছে, আপনি ব্যাকগ্রাউন্ডের স্পেসকে মুছে দেন। ব্যাকগ্রাউন্ডে তাহলে কিছু রাখা যাবে না, এভাবে মুছে দেন ব্যাকগ্রাউন্ডকে, দেন আপনি আস্তে আস্তে করে যা যতটুকু যেভাবে উপস্থাপন করতে চাচ্ছেন সেভাবে উপস্থাপন করেন, সিম্পল। ঠিক আছে, খেয়াল করেন।
আমরা হচ্ছে এখানে একটা টুপি পরা কাকু দিব। কাকু এখানে বসে আছে, খুবই মাস্কিউলার কাকু, পাঞ্জাবি পরে আছে মনে করেন। ঠিক আছে, এই হয়ে গেল, আপনি একটা কাকুকে বসাই দিচ্ছেন। হ্যাঁ, বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে টোটাল ড্রয়িংটা নিয়ে, বা আমি যে আঁকলাম এটা কি বোঝাই কারো সমস্যা হচ্ছে? এটা একটু পাকায়। বুঝছেন নি? এ হইতেছে অবস্থা। তো মানুষ সহ আঁকানো যায়, মানুষ ছাড়াও আঁকানো যায়। এই টোটাল আঁকতে লাগছে 17 মিনিট।